মাধ্যমিক 2025 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 2 এর যে সলিউশন আমরা করেছিলাম, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 1 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2 নম্বরের যত প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমি পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নিও। সমস্ত 1 নম্বরের কোশ্চেনগুলো কিন্তু আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা দেখে নাও, প্লেলিস্টে চলে যাও, না হলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে পার্ট 1 এর, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা পার্ট 2 এর যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, 4 দাগের প্রশ্ন গুলো আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো বলছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা হবে তোমাকে নির্ণয় করতে বলেছে। খুব ইজি অঙ্ক এটা। কেমন ইজি, কেন ইজি বললাম আমি, দেখো সরল সুদের হার কিন্তু খুব ইজি অঙ্ক থাকে, খুব সহজ সহজ অঙ্ক হয়। আম, দেখো এখানে আমরা কি জানি বলো তো, আমরা জানি যে সরল সুদের হার যদি দেওয়া থাকে, সময় যদি দেওয়া থাকে, তাহলে আমাদের যদি আসল বের করতে বলে, তার মানে হচ্ছে তোমাকে সুদ দেওয়া থাকবে। দেখো এখানে সুদ দেওয়া রয়েছে, অর্থাৎ SI মোট সুদ তোমাকে দেওয়া আছে, মানে PRT/100 যেটা, সেটা তোমাকে দেওয়া আছে। আচ্ছা, সরল সুদের হার তাহলে আর কত বলে দিয়েছে বলো, এখানে আর সমান বলে দিয়েছে 5%। ইয়েস অর নো? ওকে। কত টাকার আমি জানি না, পি সমান কত টাকা, আমি ধরে নিলাম পি সমান হচ্ছে X টাকা। সময় বলে দিয়েছে আমাদের 1 সপ্তাহ। এইখানে একটা জিনিস বলো, 1 সপ্তাহ মানে কি বলো, 7 দিন। ওকে। সরল সুদের হারে তোমরা যে সময় দিক না কেন, সবসময় মনে রাখবে বার্ষিক যেহেতু সরল সুদের হার দেওয়া রয়েছে, তার জন্য সবসময় যে সময়টা দেওয়া থাক না কেন তোমরা সেটাকে বছরে কনভার্ট করে নিবে। বছর মানে 7 দিনকে যখন বছর করব আমি 365 দিয়ে ভাগ করব, কারণ 1 বছর সমান হচ্ছে 365 দিন, তাই 7/365 কি করতে পারি আমি বলো, বছর লিখতে পারি। ওকে। আচ্ছা, SI আমাকে বলে দিয়েছে কত, সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 7 টাকা। তাহলে আমি এখানে SI এর জায়গায় লিখতে পারি না, PRT/100 সমান হচ্ছে 7 টাকা। ওকে। তাহলে বা দিয়ে লিখতে পারি, পি এর ভ্যালু আমি এক্স ধরে নিয়েছিলাম, এক্স ইন্টু আর এর মান হচ্ছে 5%, টি হচ্ছে 7/365 মানে নিচে একটা 100 ভাগ হয়ে যাবে, মানে PRT/100 ইজ ইকুয়ালস টু 7। 1 নম্বরের প্রশ্ন কুইক ক্যালকুলেশন করবে, বেশি সময় যেন না যায়, কারণ এত সময় দিলে কিন্তু তোমরা টাইম দিতে পারবে না পরের প্রশ্নগুলো। ওকে। 5×10, 70×72, 73। 7,300 টাকা হচ্ছে অ্যাকচুয়াল কি তার আসল ছিল, অর্থাৎ কত টাকা সে 1 সপ্তাহে 7 টাকা সুদ পেয়েছিল, সেই আসলটা আমি এক্স ধরেছিলাম। অ্যান্সার বেরোলো দেখো 7,300 টাকা হবে এখানে সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? দেখো 2 নম্বরের প্রশ্ন তোমাকে কিন্তু লিখে করতে হবে, কিন্তু এই নয় যে বেশি বড় করে ফেলবে তোমরা, ঠিক আছে না? এখানে তোমরা কি দিবে বলো তো, এটাতে শর্তানুসারে লাগাবে। ওকে, শর্তানুসারে লাগাবে। ওকে, শর্তানুসারে লাগালে এসআই সমান 7 আমাকে দিয়ে দিয়েছে এখানে, সিম্পল ইন্টারেস্ট, বা তোমরা লিখতে পারো যে মোট সুদ সমান 7 টাকা। শর্তানুসারে বলে এইখান থেকেও তোমরা শুরু করতে পারো, PRT/100 সমান 7, মানগুলো বসিয়ে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। অতএবটা মাস্ট লিখবে যে বার্ষিক 5% সরল সুদের হারে 7,300 টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। তোমরা সবাইকে বলবো যে আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাও, বারবার বলছি, সেখানে আমি কিন্তু কোশ্চেন গুলো যা যা করাই সমস্ত কিছু PDF কিন্তু এখানে আপলোড করে দিই। আর ভিডিও তোমাদের যখন আমি আপলোড করব, এখানেও কিন্তু আমি প্রথমে লিঙ্কটা দিয়ে দিই। ওকে, যাতে তোমরা খুব ইজিলি তোমরা ইউটিউবে না এলে, অনেক সময় নোটিফিকেশন আসে না ইউটিউবে, এখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেল নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, জয়েন হয়ে যাও, সবাইকে বলবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়। যন্ত্রের মূল্য মানে হ্রাস পায় আর কি। ওকে, অপচয় হয় মানে এখানে হ্রাস পায়, কথাটা খুব ভালো লাগতো। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1,000 টাকা হয়, তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ বা হ্রাসের যে সমাহার বৃদ্ধি বা হ্রাসের যে অঙ্ক ছিল ওইখানকার অঙ্ক, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। দেখো প্রতি বছর যে তোমার যন্ত্রের মূল্য হ্রাস পেয়েছে, সেটা কত হ্রাস পেয়েছে বলো, আর আর মানে তোমার কত বলে দিয়েছে, আর সমান কত বলে দিয়েছে, আর বলে দিয়েছে আমাদের 10%। ওকে, 10% আর বলে দিয়েছে। ওকে, বর্তমান মূল্য মানে অ্যাকচুয়াল আমাকে পি বলে দিয়েছে, কত টাকা বলো তো, 1,000 টাকা। ইয়েস অর নো?
বছর পরে টি বলে দিয়েছে, এখানে এন হবে টি ইন্টু 1+r/100 হোল টু দা পাওয়ার এন হয়, তাহলে এন বলে দিয়েছে আমাকে 2 বছর। এবারে দেখো এইটা কি হয়েছে, আরটা কিন্তু হ্রাস হচ্ছে, অপচয় মানে কি কমছে, ঠিক আছে। তার মানে আমি যন্ত্রটির মূল্য কত হবে বলতো, যন্ত্রটির মূল্য কত হবে বলতো, যন্ত্রটির মূল্য হবে কত, পি ইন্টু 1 - r/100 হোল টু দা পাওয়ার এন। ওকে, মাথায় রাখবে কেন মাইনাস লিখলাম। তোমরা জানো যে যখন বৃদ্ধি হবে না তখন তোমরা প্লাস রাখবে আর এর জায়গায়, +r/100, যদি হ্রাস পায় সেটা তোমরা রাখবে মাইনাস, এটা নিশ্চয়ই জানো তোমরা। তাহলে 1000 ইন্টু 1 - r এর মান কত, 10/100 হোল টু দা পাওয়ার এন, এর মান হচ্ছে 2, এত টাকা হবে। তাহলে দেখো 1000 ইন্টু এটা কত হয়ে যাবে, 10×10 = 100, 10, তাহলে 1 - 1/10 হোল টু দা পাওয়ার 2 হোল টু দা পাওয়ার 2, এত টাকা। মানে 1000 গুণিত, এটা হবে 10 - 1 মানে 9/10 এর হোল স্কোয়ার টাকা। এটাকে আমরা কাটাকাটি করবো, 1000 গুণিত 9/10 গুণিত 9/10 টাকা। দুটো শূন্য এখানে কেটে দাও, 9×9 = 81, আর একটা এখানে একটা এক্সট্রা শূন্য মানে 810 টাকা। ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে। তাহলে যন্ত্রটির যে আমার বর্তমান মূল্য, ঠিক আছে, দেখো যন্ত্রটি সরি বর্তমানে 2 বছর পরে যে মূল্যটা হবে, তাহলে 2 বছর পরে যে যন্ত্রটির মূল্য হবে সেটা হচ্ছে 810 টাকা। অতএব দিয়ে অবশ্যই তোমরা লিখে আসবে। ওকে, কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে এ অনুপাত বি সমান 2:3, বি অনুপাত সি সমান 4:5 হলে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বি সি এর মান এখানে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 3 দাগের কোশ্চেনটা করবো আমরা। দেখো কি বলেছে, এ অনুপাত বি সমান 2:3। ওকে, আচ্ছা, বি অনুপাত সি সমান 4:5। তোমরা আগে একটা জিনিস বলো, তোমরা এই অঙ্কটাতে a:b:c কিভাবে বের করতে, এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কিভাবে বের করতে মনে পড়ছে তোমাদের, দেখো এখানে বি রয়েছে, হ্যাঁ কি না, এখানে বি রয়েছে, এখানেও কিন্তু তোমাদের বি রয়েছে। তাহলে আমরা কি করতাম, এই বি এর যে মানটা সমান করতাম। তার মানে এই 3-এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, আর এই 4-এর সঙ্গে যদি আমি 3 গুণ করি, তাহলে এটা 12 হয়ে যাবে, এটাও 12 হয়ে যাবে, মানে দুটো পি আমার কি হয়ে যাবে বলো, ইকুয়াল হয়ে যাবে, ইয়েস অর নো। আর যেটা গুণ করবো সেটা দুদিকেই গুণ করবো, দুটো অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ দুটোর সঙ্গেই গুণ করবো। তাহলে 4 2 কত হয়ে যাবে, 8:12, আর এটা কত হয়ে যাবে, 4 3 12 অনুপাত 5 3 15। তাহলে a:b:c কত হবে, 8:12 অনুপাত 15, ইয়েস অর নো। ক্লিয়ার হয়েছে তো। এইটুকু যদি তোমরা করে নিতে পারো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আর অসুবিধা হবে না। এবারে একটা জিনিস কি বলতো, এখানে ধরে নিতে হবে যে ধরি a সমান 8, 8x, b সমান 12x, c সমান হচ্ছে 15x। আমি ধরতে পারি কারণ এক্সটা হচ্ছে তাদের কি সাধারণ অনুপাত। ওকে, এক্সটা আমি সাধারণ অনুপাত ধরতে পারি, যেখানে এক্স কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে। ওকে, এবারে দেখো একটা জিনিস, আমাদের যে অ্যান্সার চেয়েছে না, এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত বিসি, এই জায়গায় আমি মানটা বসাবো। এ স্কোয়ার মানে কত হবে বলো, 18x, 8x এর হোল স্কোয়ার, বি স্কোয়ার কত হবে 12x এর হোল স্কোয়ার, আর বিসি কত হবে, বি হচ্ছে 12x ইন্টু 15x, ইয়েস অর নো। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। 18x² মানে হচ্ছে 64x², 8x এর হোল স্কোয়ার, 12 বার 144 x², অনুপাত দিব আমরা 15। আচ্ছা, 12 গুণিত 15 থাক, গুণ করছি না, ইন্টু x²। ঠিক আছে, দেখো x², যেহেতু এক্স নট ইকুয়ালস টু 0, আমি কাটতে পারি x²কে। এবারে আমি কি করব, এখানে কাটাকাটি করা শুরু করব। কিভাবে কাটবো দেখো, 2 এ কাটি, 2, আচ্ছা 4-এ কেটে দিই, 4 3 12, 4 3 12, 4 6 24, 16 4 64। তাহলে পাচ্ছি কত এখানে বলো আমি, 16:36:15, আর কিন্তু কাটাকাটি হবে না, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো ক্লিয়ার হয়েছে আশা করি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি ডিটেল বলে দিব। যেখানেই পড়ো না কেন একটা কথা বলবো আমি তোমাদের, যে তোমরা প্লিজ প্লিজ তোমরা ডিটেল জেনে যাও, শর্ট কোশ্চেন হোক লং কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন গুলোও কিন্তু তোমরা প্লিজ ভালো করে ডিটেলসে জেনে যাও, হচ্ছে কেন হচ্ছে, কোথা থেকে আসছে। শুধু উত্তর মুখস্থ করে কিন্তু শর্ট কোশ্চেনে নাম্বার পাওয়া যাবে না। 1 নম্বরের প্রশ্নগুলো তোমরা ভিডিওটি দেখে নিও, সমস্ত কোশ্চেন আমি ডিটেল বলে দিয়েছি, ঠিক আছে না।
তো কোশ্চেন, নেক্সট কোশ্চেন আসবো আমরা, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো। বলছে দেখো এক্স ভ্যারিজেস ওয়াই, এক্স ভ্যারিজেস জেড হলে এক্স ভ্যারিজেস ওয়াই মাইনাস জেড, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, প্রথম এক্স ভ্যারিজেস ওয়াই দেওয়া আছে, এটাকে আমি লিখতে পারি ওয়াই ভ্যারিজেস এক্স লিখতে পারি। এখান থেকে আমি লিখতে পারি না ওয়াই সমান কে ওয়ান এক্স, এখানে হচ্ছে কে ওয়ান নট ইকুয়াল, অশূন্য ভেদ ধ্রুবক পাশে লিখবে কিন্তু, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক আমি নট ইকুয়ালস টু জিরো লিখে দিলাম। একই রকম ভাবে আমি এখানে এক্স ভ্যারিজেস জেড আছে, এটাকে লিখতে পারি জেড ভ্যারিজেস এক্স, এখানে লিখতে পারি জেড সমান, দেখো একবার যদি আনপাত যেটা আমি ধরবো কোনো একটা ভেদে, তাহলে কিন্তু ওইটা আর ধরা যাবে না, অন্য একটা তোমাকে ধ্রুবক ধরতে হবে। আমি আলাদা একটা ধ্রুবক কে টু এক্স ধরে নিলাম, যেখানে কে টু ও কিন্তু নট ইকুয়ালস টু জিরো। ইয়েস অন্য ক্লিয়ার হয়েছে? এবারে বলেছে দেখো আমাকে প্রমাণ করো এইটা সমান কত। এখানে দেখো এক্স ভ্যারিজেস ওয়াই মাইনাস জেড আছে, সবসময় মনে রাখবে এইরকম যদি তোমাদের প্রমাণ দেয় না, তোমরা সবসময় মনে রাখবে যে এইটাকে এইভাবে স্টার্ট করবে, এক্স এদিকে আছে তো এইটাকে ভাগ করে দিবে ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, দিয়ে এইটাকে তোমরা কোনো একটা ধ্রুবকে নিয়ে আসার চেষ্টা করবে উপরের মানগুলো বসিয়ে, তাহলে ধ্রুবক যদি চলে আসে এটা বাই এটা, ওকে, এটা বাই এটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এটা ভ্যারিজেস এটা হয়ে যাবে, ঠিক আছে না, তো এই প্রসেসে নিয়ে আসবে অলটাই। তাহলে এক্স বাই ওয়াই মাইনাস জেড মানে হচ্ছে কত, এক্স বাই ওয়াই কত আছে কে ওয়ান এক্স মাইনাস কে টু এক্স, ওকে, তাহলে এক্স বাই কি লিখলাম আমি কে, এক্স বাই কত লিখলাম আমি, এক্স কমন চলে আসবে দেখতে পাচ্ছ তো, এক্স কমন চলে আসবে মানে হচ্ছে কে ওয়ান মাইনাস কে টু, ওকে, দেখো এক্স এখানে কেটে যাবে, উপরে ওয়ান পড়ে থাকবে, তাহলে আমি অ্যাকচুয়াল পাচ্ছি কত বলো, এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান ওয়ান বাই কে ওয়ান মাইনাস কে টু। দেখো কে ওয়ান কে টু নট ইকুয়ালস টু জিরো, তার মানে হচ্ছে কে ওয়ান মাইনাস কে টু এটাও নিশ্চয়ই নট ইকুয়ালস টু জিরো হবে, কারণ এই দুটো তো মান সেম নয়, একই মান তো নয়, কারণ কি আমাকে সবসময় কি ধরি, আমি এটাকে আলাদা মান ধরি, তাহলে মাইনাস কখনো জিরো হতে পারে না, আবার কে ওয়ান কে টু কিন্তু জিরো নয়। ওকে, ক্লিয়ার আছে? তার মানে এখান থেকে পাচ্ছি কি বলো, এক্স ভ্যারিজেস এক্স সমান ওয়ান বাই কে ওয়ান মাইনাস কে টু, এটাকে তোমরা কে থ্রি ধরে নিতে পারো, না হলে আচ্ছা ওয়াই মাইনাস জেড এটা গুণ হয়ে যাবে এদিকে, ওকে, তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই মাইনাস জেড। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে আমি প্রুফ করে দিলাম, কারণ ধ্রুবক কোনো একটা ধ্রুবক যোগ আছে মানে এটা ভ্যারিজেস আমার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে দেখো ইজি ইজি কোশ্চেন, শুধু একটু বুঝতে হবে, দিলে দেখবে তোমরা পরীক্ষায় অনেকটা অঙ্ক করে অনেক অঙ্ক করে আসতে পারবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো তোমরা, একটি আয়তক্ষেত্রের এবিসিডি এর অভ্যন্তরে ও এমন একটি বিন্দু যেন ও বি সমান 6 সেন্টিমিটার এবং ওডি সমান 8 সেন্টিমিটার এবং ও এ সমান √19 সেন্টিমিটার, তাহলে ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কি করব আমরা দেখো, এটাকে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব আমরা। আচ্ছা, নাম দিয়ে দিই আমি এ বি সি ডি, এ বি সি ডি, এর অভ্যন্তরে একটা বিন্দু রয়েছে যেটাকে ও বলেছে, ও বি বলে দিয়েছে আমাদের 6 সেন্টিমিটার। আচ্ছা, ও বি 6 সেন্টিমিটার বলেছে, ও বি বলেছে আমাদের 6 সেন্টিমিটার, একটু ছোট নিব কারণ ও ডিটা কি বলতো বড় দিয়েছে 8 সেন্টিমিটার, ও বি 6, ও ডি 8, 6 8, তাহলে ও যদি আমি নিই ও বি 6 ও ডি 8, একটু বড় হবে না? ওকে, এইটা কোনো ম্যাটার করে না, কিন্তু কি বলতো ভালো লাগে আর কি, আর কিছু। ঠিক আছে, ও বি ও ডি হয়ে গেল। আচ্ছা, ও এ 19 √19, ও এ √19 হলে বলছে ও সি এর দৈর্ঘ্য কত, ও সি এর দৈর্ঘ্য কত, মানে তোমাকে ভ্যালুগুলো আমি বলে দিই, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটা হচ্ছে √19 সেন্টিমিটার, এই মানটা চেয়েছে। ওকে, তাহলে দেখো আমি একটা জিনিস লিখছি এখানে, দেখো আমরা জানি ওয়েট করো, সব বলছি আমি, আগে লিখে নিই, এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও, আচ্ছা ও এ স্কোয়ার লিখি, ও বি স্কোয়ার প্লাস ও ডি,
ওকে, দেখো এইটা কি কেন লিখলাম, দেখো ও এ স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে দেখো ও এ স্কোয়ার। ওকে, ও এ স্কোয়ার মানে বুঝতে পারছো এইটা হলো ও সি স্কোয়ার, এইটা যোগ করব আমি হোল স্কোয়ার করে, ও বি স্কোয়ার এটার সঙ্গে ও ডি স্কোয়ার যোগ করব আমি হোল স্কোয়ার করে। বলছে যে তারা কি হয় বলতো, এদের হোল স্কোয়ার গুলো সমান হয়। এবারে বলবে স্যার এটা কোথায় পেলে? এটা আমি পেলাম, তোমরা পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে না, ঠিক আছে, পাইথাগোরাস থিওরেম রয়েছে না, ওইখানে তোমরা কিন্তু এটা পাবে। তোমাদের আমি বলে দিই, পেজ নাম্বার আমি তোমাদের লিখে রেখেছিলাম, তোমরা লিখে রাখো পেজ নাম্বার 288 পেজ, ঠিক আছে, পেজ 288, ঠিক আছে। তো সেখানে যে পিথাগোরাসের উপপাদ্য রয়েছে ওইখান থেকে তোমরা এই সূত্রটা পাবে, কিন্তু এরকম একটা চিত্র আছে দেখবে, এই সূত্রটা তোমাদের প্রমাণ করা রয়েছে। প্রমাণ করতে গেলে কিন্তু আমার অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তাই আমি প্রমাণটা দেখাচ্ছি না, দেখে নাও, খুব ইজি 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 রয়েছে। যদি না পারো তো বলবে আমাকে, আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো। এই প্রমাণটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে না, ভালো করে প্রমাণটা করে রাখ, ঠিক আছে। তাহলে দেখো আর এখানে আর কোনো আমাদের অসুবিধা হবে না, হয়ে গেছে। তাহলে ও এ কি হবে বলো, ও এ হচ্ছে কেন √19 হোল স্কোয়ার প্লাস ও সি কত হবে বলো, আমি বের করবো ও সি এর হোল স্কোয়ার, কারণ ও সিটা তো আমাকে বের করতে বলেছে তাই না। ও বি কত আছে বলো, 6, 6 হোল স্কোয়ার, ও ডি হচ্ছে 8 এর হোল। ক্লিয়ার হচ্ছে না হয়নি বলো? তাহলে √19 হোল স্কোয়ার মানে কত, 19 প্লাস ও সি স্কোয়ার সমান 36 প্লাস 64, বা ও সি স্কোয়ার সমান হচ্ছে 100 মাইনাস 19 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে মানে 81, বা ও সি সমান হবে √81 মানে 9, মাইনাস নিব না কারণ নেগেটিভ হবে না। তাহলে ও সি সমান 9 সেন্টিমিটার, আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাকে যেটা চেয়েছিল ও সি এর দৈর্ঘ্য কত, তাহলে অ্যান্সার কত পেলাম আমি, 9 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 6 বলছে, দেখো একটি বৃত্তস্থ চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 হলে কোণ দুটির মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণের অনুপাত। আচ্ছা, অঙ্কটা শুরু করার আগে দেখো আমি একটা চিত্র অঙ্কন করছি। এটা একটা ধরো বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, এদের মধ্যে যে কোনো দুটো বিপরীত কোণের অনুপাত দিয়ে দিয়েছি। তাহলে দেখো একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 যদি হয়, আমি কোণ দুটোকে 2x ডিগ্রি এবং 3x ডিগ্রি ধরতে পারি। ধরো এই দুটো ধরলাম আমি, এটা দুটো হতে পারে, এটাকে ধরলাম 2x ডিগ্রি, এটাকে 3x ডিগ্রি। এবারে তোমরা কি পড়েছো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের বা কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়, তাহলে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি, ইয়েস অর নো? বা এক্স 5x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান 180/5 মানে অ্যাকচুয়ালি 36 হয়ে যাচ্ছে, তাহলে 36 ডিগ্রি অ্যান্সার হবে। তাহলে দেখো 36 যদি হয়, এক্স এর ভ্যালু আমি পেলাম কত, 36, তাহলে একটা কোণ কত হয়ে যাবে, 36 × 2 মানে হচ্ছে 72 ডিগ্রি, আর একটা হয়ে যাবে 36 × 3 মানে 108 ডিগ্রি। লিখে দিবে কোণ দুটির মান যথাক্রমে 72, 2 × 36 72 ডিগ্রি আর 2 × 108। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বল? আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। আমাদের হয়ে গেল কত, 6টা হয়ে গেল, আর 6টা কোশ্চেন রয়েছে, টোটাল 12টা কোশ্চেন থাকে তোমাদের। তোমরা টেস্টে কেন, ফাইনালে কেন 12টা কোশ্চেনই পাবে। তার আগে বলে দিই তোমাদের আমি, তোমরা যদি আমার কাছে পড়তে চাও, তোমাদের একটা ব্যাচ রয়েছে আমার এখানে, সাফল্য ব্যাচ, ঠিক আছে, সরি, সাফল্য ব্যাচ রয়েছে। এই ব্যাচে যদি তোমরা আমার কাছে পড়তে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে অ্যাপ্লিকেশনের লিংক রয়েছে আমার। ওকে, অ্যাপ্লিকেশন রয়েছে ডিএম ম্যাথ WBBAC, একটা গুগল প্লে স্টোরে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে আমাদের, সেখানে তোমরা ইনস্টল করতে পারো ওই অ্যাপ্লিকেশনকে। ওকে, যে অ্যাপটা তোমার রয়েছে, যেটা ডিএম ম্যাথস WBBAC এই নামে রয়েছে, ঠিক আছে। গুগল প্লে স্টোরে কিন্তু তোমরা সার্চ করলেও পাবে,
না হলে আমি কমেন্ট বক্সেও লিংক দিয়ে দিচ্ছি, নাহলে ডেসক্রিপশন বক্সে লিংক তো থাকবেই। তো সেখান থেকে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এবারে বলবে স্যার এই ব্যাচে কি কি করানো হচ্ছে। এখন দেখো এই ব্যাচে কিন্তু PYQ করানো হচ্ছে, কত চ্যাপ্টার ওয়াইজ 10 ইয়ার্স এর PYQ করানো হচ্ছে, ঠিক আছে। বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বিগত 10 বছরের প্রশ্নগুলো আলোচনা করছি এখানে আমি। ওকে। 2 নম্বর কি হবে, ইউটিউবে তোমরা যেমন শর্ট কোশ্চেন পাচ্ছ, ওইখানে কিন্তু লং কোশ্চেনের অ্যান্সার গুলো পাবে। এখন শুরু করিনি, শুরু করব। PYQ কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে। তো এই ব্যাচে যদি জয়েন হয়ে যাও, তোমাদের মাত্র 599 টাকা, ঠিক আছে। কবে অবধি থাকবে, এর ভ্যালিডিটি কত থাকবে, একদম এক্সাম অবধি, কিন্তু ফাইনাল এক্সাম অবধি, অর্থাৎ ফেব্রুয়ারিতে তোমাদের যে ফাইনাল এক্সাম, ম্যাথ যবে শেষ হবে ওই দিন অবধি কিন্তু তোমাদের ভ্যালিডিটি থাকবে। তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেস্টের পরে আমরা এই একই টাকার বিনিময়, একই টাকা কিন্তু মান্থলি নয়, পুরো ইয়ারের থাকবে। টেস্টের পরে তোমাদের টেস্ট পেপার গুলো আলোচনা হবে। ওকে। ABTA, WBTA, সেগুলো আমরা ওইখানে প্রচুর প্র্যাকটিস করাবো, ঠিক আছে। তো তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে জয়েন হও, ঠিক আছে। তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমরা, যাতে অনেকে অনেকে জয়েন হয়ে গেছো। লঞ্চ অনেক দিন থেকেই হয়েছে, অনেকে জয়েন হয়ে গেছো, এখনো সময় রয়েছে, জয়েন হয়ে যাও তোমরা, ঠিক আছে। পরবর্তীকালে কিন্তু আহ সময় চলে যাবে, টাইম পাবে না। এটাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি এগিয়ে নিয়ে যাও, PYQ তো আর সময় পাবে না, এই সময় কমপ্লিট করে দিতে হবে টেস্টের আগে। পরে কি হবে, ভিডিওগুলো তো তোমার কাছে থাকবে সব সময়ের জন্য, একদম এক্সাম অবধি থাকবে, যে কোনো সময় কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। ওকে। তো এখন চ্যাপ্টার ওয়াইজ সলিউশন চলছে PYQ, তো তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো ঠিক আছে, বেশি সময় নষ্ট করবো না তোমাদের, আমি যারা জানো তারা হয়তো বিরক্তি হচ্ছে তোমরা, তো কিন্তু তবুও আমি সবার জন্য একবার বলে দিই, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। বলছে ও কেন্দ্রীয় বৃত্তে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তে ABOCD যা দুটি পরস্পর বিন্দুতে লম্ব, BAC 49 ডিগ্রি হলে ABD এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো আমরা এখন 7 দাগের অঙ্ক করব। কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে। ওকে। বলছে AB এবং CD যা দুটি পরস্পর বিন্দুতে লম্ব কিন্তু, ঠিক আছে। তাহলে আমি একটা AB এরকম নিলাম, একটা CD নিলাম, এটা কিন্তু লম্ব বলে দিয়েছি। তাহলে AB, আচ্ছা, CD এইভাবে নিই, অসুবিধা নেই, ঠিক আছে। এইভাবে এটা AB, এটা CDও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, বিন্দুতে লম্ব, তাহলে লম্ব কিন্তু এখানে আমার কোন বিন্দুতে বলো, এইখানে বিন্দুতে লম্ব। বলছে BAC 49 ডিগ্রি, BAC, এইটা বলে দিচ্ছে 49 ডিগ্রি হলে ABD এর মান কত, ABD এই মানটা তোমাকে চেয়েছে, ঠিক আছে না। এটা আমাকে বলে দিয়েছে কত বলো, 49 ডিগ্রি আমাকে চেয়েছে, এই মানটা কত হবে হচ্ছে। দেখো এখানে একটা জিনিস, যে আমি যে ত্রিভুজ পেয়েছি না এইখানে, এইটা তো 90 ডিগ্রি, হ্যাঁ কি না। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এই দিকেরটাও 90 ডিগ্রি হবে, হ্যাঁ কি না। তার মানে ত্রিভুজ AEC এর, আচ্ছা, AEC এর কোণ ACE, ACE মানে বুঝতে পারছো কোন কোনটা, এই দেখো এই কোনটা, এইটা যে ত্রিভুজটা আছে ACE, এই যে ত্রিভুজের, এইটা চাইছি আমি। কত হবে বলো তো, 180 ডিগ্রি থেকে বাদ দিব আমি 90 ডিগ্রি, -49 ডিগ্রি, কারণ সরি প্লাস করবো 40 না, মাইনাস করবো, জাস্ট এই দুটো যোগ করে, এইটা মাইনাস করলে 180 থেকে এই দুটো যোগ করে মাইনাস করলে আমি এই কোণটা পেয়ে যাবো, হ্যাঁ কিনা। এটা কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 139 ডিগ্রি, মানে হচ্ছে 41 ডিগ্রি। তাহলে এইটা আমি পেয়ে গেলাম 41 ডিগ্রি, ইয়েস অর নো। এবারে দেখো একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো AD এই বৃত্তচাপের উপর, AD এই বৃত্তচাপের উপর দেখো ACD আর ABD দুটো বৃত্তস্থ কোণ না, একই বৃত্তচাপের উপর দুটো বৃত্তস্থ কোণের মান কি হয়, সমান হয়, হ্যাঁ কি না। একই বৃত্তচাপের উপর তোমরা কি প্রুভ করেছিলে দেখিয়ে দিচ্ছি, তাও আমি একবার, এটা পড়েছিলে না, এরকম করে ধরো এই বৃত্তচাপটা আমি নিলাম, AB এই বৃত্তচাপের উপর সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান হয়।
সেটাই আমি করবো এখানে। তাহলে এটা যদি 41 হয়, এটাও কত হয়ে যাবে, মুখে মুখে অ্যান্সার হবে 41 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এখানে আমি লিখতে পারি না যে অতএব এ সি ডি সমান এ বি ডি এই কোণটার সমান হবে, শুধু পাশে লিখে দিব যে একই বৃত্তচাপের উপর, আচ্ছা, একই বৃত্তচাপের উপর অবস্থিত সমস্ত বৃত্তস্থ কোণের মান কি হয় বলো, সমান হয় না? তোমরা উপপাদ্যটা পড়েছো তো, নাকি না? তার মানে এখানে বা দিয়ে লিখতে পারি না, এ বি ডি এই কোণটা সমান 41 ডিগ্রি হয়ে যাবে, কারণ কারণ এ সি ডি এস, আচ্ছা এ সিই মানেই হচ্ছে এ সি ডি, এটা থেকে লিখতে পারি কোণ এ সি ডি। দেখো এ সিই এই কোণটা, এটা তো ই এখানে, এ সিই যা এ সি ডি তা, তার মানে এটাও 41 ডিগ্রি, তাহলে এটাও 41 ডিগ্রি হয়ে যাবে। অ্যান্সার কমপ্লিট আমাদের হলো, যেটা আমাকে চেয়েছে এবিডি। ক্লিয়ার হয়েছে? তো নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 8। ওকে, দেখো কি লেখা আছে, cos টু দা পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দা 4 আলফা সমান 1/3 হলে সাইন স্কোয়ার আলফা এর মান নির্ণয় করতে বলেছে। 8 দাগ, ঠিক আছে? দেখো কি লিখেছি, আমি লিখেছি cos টু দি পাওয়ার 4 আলফা মাইনাস সাইন টু দা পাওয়ার 4 আলফা ইজ ইকুয়ালস টু 1/3। তাহলে বা দিয়ে লিখতে পারি এটাকে না, cos স্কোয়ার আলফা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা এর হোল স্কোয়ার সমান 1/3, নাকি না? ক্লিয়ার তো? তাহলে এইখান থেকে দেখো বা দিয়ে লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি। এ এখানে কত, কস স্কোয়ার আলফা, বি হচ্ছে এখানে সাইন স্কোয়ার আলফা, ইয়েস অন্য সমান 1/3। আচ্ছা এইটা কত বলো, 1 না? তোমরা পড়েছো কি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পড়েছো, তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1/3, বা কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 1/3 হবে। ঠিক আছে, এবারে দেখো এখানে পাশে লিখে দিবে, এখানে 1 কেন লিখলে, কারণ সিন্স সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এইটা তো শিখলাম, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান কি জানি 1 লিখতে পারি আমি। তাহলে এইখান থেকে যদি আমি এটাকে মাইনাস করে দিই, আমাকে চেয়েছে দেখো এখানে বিয়োগ করবো কেন বলো, তোমাকে সাইন স্কোয়ার আলফা চেয়েছে, তাহলে এটাকে আমি 1 নম্বর রাখবো, এটাকে যদি আমি 2 নম্বর রাখি, কারণ এটা আমরা জানি কিন্তু, ঠিক না? এটা কিন্তু আমরা জানি, তার মানে মাইনাস যদি করে দিই, এটা সব মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাবে, এটা দেখো -2 sin² আলফা হবে, কেন -sin² আলফা -sin²আলফা -2 sin² আলফা সমান 1/3 -1, বা -2 sin² আলফা ইজ ইকুয়ালস টু বলো, এটা হয়ে যাবে 1/3, 3 লসাগু হয়ে যাবে, 1 - 3 হচ্ছে -2/3 হয়ে যাবে, মাইনাস কেটে দাও, বা sin² আলফা ইজ ইকুয়ালস টু 2/3, এই দুইটা কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 1/3 অ্যান্সার হচ্ছে, তাহলে 1/3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়, 1/3 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অ্যান্সার হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো একবার রিপিট করে দেখে নাও, ব্যাক করে দেখে নাও, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারবে। আর পিডিএফটা তোমরা কিন্তু ডাউনলোড করে নাও, যখন খুশি কিন্তু তোমরা পরবর্তী সময়ে দেখতে পারবে যদি কোনো সমস্যা হয় তো। ওকে, নেক্সট দেখো 9 দাগের অঙ্ক বলছে, দেখো এবিসি একটি ত্রিভুজ হলে tan a/2 tan b+c/2 cot a/2 cot b+c/2 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে একটা জিনিস বলো, এখানে এবিসি ত্রিভুজ যদি হয়, তাহলে এখানে আহ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 না, 180 ডিগ্রি না, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 হয়। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, কোণ এ সমান 180 ডিগ্রি, এটাকে আমি এদিকে নিয়ে চলে যাব, মাইনাস, আচ্ছা এটাকে করবো, নো, এত বড় করতে যাব না আমি, বি+সি এর মানটা বের করতে yes, তাহলে আমরা এটা করব, ওইভাবে হবে, দরকার নেই। বি+সি সমান কত হবে বলো, 180 ডিগ্রি মাইনাস এ, ইয়েস অর নো? তাহলে বা কোণ বি প্লাস কোণ সি বাই 2 যদি করে দিই, এটা কত হয়ে যাবে, বাই 2 হয়ে যাবে না?
বাই টু হয়ে গেলে কত হবে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, মাইনাস এ বাই টু হয়ে যাবে। ইয়েস অর নো? ওকে, তাহলে এইটা কিন্তু আমরা পেলাম। ওকে, এবারে আমাদের মান যেটা বের করতে বলছে সেটা লিখে ফেল। কি বলেছে বলতো, ট্যান এ বাই টু, ট্যান বি প্লাস সি বাই টু প্লাস কট এ বাই টু ইন্টু কট বি প্লাস সি বাই টু, এটা আছে না? তাহলে সমান দিয়ে লিখতে পারি ট্যান এ বাই টু, এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা ছিল না, ওইখান থেকে দিয়েছে, ঠিক আছে না? ট্যান এ বাই টু, ট্যান বি প্লাস সি বাই টু মানে কত, 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। ইয়েস অন্য, কারণ বি প্লাস সি বাই টু আমরা জেনেছি, দেখো এখানে 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। ইয়েস অন্য, লিখতে পারি এখানে বি প্লাস সি বাই টু এর জায়গায় এটা লিখতে পারি, প্লাস কট এ বাই টু একই রকম ভাবে লিখতে পারি কট ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। ইয়েস অন্য, সমান ট্যান এ বাই টু ইন্টু, আচ্ছা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হবে বলো তো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কট থিটা, তাহলে কট এ বাই টু হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা করে নিয়েছো, পুরো কোণ টোন শেষ করে নিয়েছো নিশ্চয়ই, ঠিক আছে? যদি না শেষ করে থাকো আগে করে নাও, তারপরে কিন্তু তোমরা কোশ্চেন ব্যাংক ধরবে, এইটুকু তোমাদের আমি সাজেশন দিতে পারি। হুটহাট করে ধরে নিও না, তাহলে কিন্তু তোমরা বোরিং হয়ে যাবে, যে স্যার এইগুলা কি হচ্ছে, এখানে কি সূত্র পড়ছে, তাহলে কিন্তু প্রবলেম ফেস করবে। আগে কমপ্লিট করো, তারপরে কিন্তু তোমরা কোশ্চেন ব্যাংকটা ধরো। ওকে, আমার তো পরপর থাকবে, প্লে লিস্টেও থাকবে, কোনো একদিন বসে কোনো কোনো সময় বসে তোমরা একসঙ্গে দু তিনটা চারটা পাঁচটা ভিডিও দেখে নিবে, ঠিক আছে? তাতে কিন্তু তোমাদের ইজি হবে কিন্তু। কট এ বাই টু ইন্টু কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা মানে কি বলো, ট্যান থিটা। তাহলে আমি লিখতে পারি ট্যান থিটার জায়গায় এ বাই টু রয়েছে। আচ্ছা, ট্যান থিটা ইন্টু কট থিটা মানে কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে না? ট্যান কট মানে কি, ওয়ান বাই ট্যান, ট্যান ট্যান কেটে যাবে, ওয়ান হবে। একই রকম ভাবে এই দুটো গুণ করলে কত হবে, ওয়ান হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের, টু। ক্লিয়ার হয়েছে না হয়নি? অ্যান্সার কত হচ্ছে আমাদের, টু। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 10, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি দিয়ে দিচ্ছে 88 সেন্টিমিটার, তির্যক উচ্চতা অর্থাৎ এল দিয়ে দিচ্ছে দেখো 2 ডেসিমিটার। বারবার বলছি তোমাদের আমি, যখন তোমরা অঙ্ক করবে না, চোখ নাক কান খোলা রেখে করবে। কেন বলো তো, সবসময় ইউনিট দেখবে। অনেক সময় কি হয় বলো তো, এত আনন্দে তোমরা অঙ্ক করে দিয়ে আসো না, ইউনিটটাই তোমরা ভুলে যাও ঠিক করতে। ঠিক আছে, তাই বলছি পুরো একদম ব্রেনকে তোমাকে কিন্তু পুরো সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, যে কোথায় কি বলছে, ঠিক আছে না? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এইসব জায়গায় কিন্তু অনেকে তোমরা ভুল করে আসবে, যেটা করে আহ ছেলেমেয়েরা। সেই জন্যই আমি তোমাদের আগে থেকে বলছি যে এগুলো কিন্তু সাবধান। ওকে, এটা 10-এর দাগ করবো আমরা, ঠিক আছে? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর দেখো কি বলেছে আমাকে, ভূমির পরিধি বলে দিয়েছে। ভূমির পরিধি বলে দিয়েছে কত, 88 সেন্টিমিটার। তাহলে প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কু একটা এঁকে নিই না, কি আছে? ভূমির পরিধি দিয়ে দিয়েছে মানে কি, কার কি দিয়েছে, একটা বৃত্তের পরিধি দিয়ে দিয়েছে। তির্যক উচ্চতা দিয়েছে 2 ডেসিমিটার, ঠিক আছে? 2 ডিএম দিয়ে দিয়েছে, ডেসিমিটার। ওকে, তো বলেছে শঙ্কুটি বক্রতলের ক্ষেত্রফল। বলো আমাকে, যদি আমি ধরে নিই, যেহেতু 2 নাম্বার বলেছে একটু তো লিখতে হবে, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, ঠিক আছে না? তাহলে শঙ্কুটির ভূমির পরিধি কত হবে বলো তো? বৃত্তের পরিধি, শঙ্কুর পরিধি মানে কি, একটা বৃত্তেরই পরিধি বলছে, বৃত্তের পরিধি মানে কি 2 পাই আর সেন্টিমিটার। এইটাই আমাকে শর্তানুসারে দিয়ে দিয়েছে, যে এই 2 পাই আর, তোমাকে তো আর বের করতে হবে, নাহলে তুমি বক্রতলের ক্ষেত্রফল পাবে কি করে? তাই তোমাকে দেওয়া হলো যে 2 পাই আর সমান তুমি 88 লিখে আর এর মান বের করো। তাই দেওয়া হয়েছে, এমনি এমনি তো দেওয়া হয়নি। 2 পাই এখানে ভাগ হয়ে যাবে, মানে 88 বাই, 88/টু ইন্টু পাই মানে কত, 22/7, উপরে 7 গুণ করে দাও, 22 4 দুই, 2 4 মানে হচ্ছে 7 2 14 সেন্টিমিটার। লিখবো না আমি এখানে কখনোই, কারণ এটা আমি সমীকরণ করছি, ঠিক আছে? তাহলে আর এর মান কত পেয়ে গেলাম আমি, ভালো করে করবে এগুলো, পরপর সুন্দর করে সাজিয়ে পেয়ে গেলাম আর। আচ্ছা, তির্যক উচ্চতা কত দেওয়া আছে এখানে,
তির্যক উচ্চতা কিন্তু দেওয়া আছে, যেটা এল এর মান কত দেওয়া আছে, 2 ডেসিমিটার, 2 ডিএম, 2 ডেসিমিটার, 2 ডিএম, ডেসিমিটার। আচ্ছা, 2 ডেসিমিটার মানে কত, 20 মিটার, মিটার, সরি, 20 মিটার, ডেসিমিটার বলছি, সেন্টিমিটার, মিটার, সেন্টিমিটার। ওকে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি বলো, পাই আর এল, নাকি না, পাই আর এল বর্গ সেন্টিমিটার। পাই মানে 22/7, আর মানে 14, এল মানে হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার। 7 2 14, 2 2 4 2 8, 2 4 2 8, তাহলে 880 বর্গ সেন্টিমিটার। দিস ইজ দা কারেক্ট অ্যান্সার। কত হবে বলো, 880 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 9 কমপ্লিট হয়ে গেল, 10 কমপ্লিট হয়ে গেল, আর দুটো কোশ্চেন রয়েছে। এই দুটো কোশ্চেন হলে আমাদের মডেল কোশ্চেন পেপার এর শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট হয়ে গেল। লং কোশ্চেন দেখতে হলে তোমাকে কোর্সে আমার ব্যাচে জয়েন হতে হবে। ঠিক আছে? তো দেখো 11 দাগের প্রশ্ন কি বলেছে, একটি সমকোণী চৌকোলের তিনটি সন্নিহিত তলের, কি বলেছে দেখো, তিনটি সন্নিহিত তলের ক্ষেত্রফল যথাক্রমে 12 বর্গ সেন্টিমিটার, 15, 20। চৌকোলটির আয়তন কত আছে? সমকোণী চৌকোল মানে কি, সমকোণী চৌকোল মানে কি, সমকোণী চৌকোল মানে কি বলো, মনে পড়ছে সবার? আয়তঘন, ঠিক আছে, এইটা, এইটা। তবে স্যার আমরা তো জানি, এরকম বলছেন কেন? বাবু দেখো, সবাই তো সমান নয়, সবাই জানে না। ঠিক আছে, অনেকেই জানে না হয়তো সমকোণী চৌকোল, হয়তো জানে, মনে পড়ছিল না এখন, তাই আমি বললাম। দেখো, সন্নিহিত তলের ক্ষেত্রফল তার মানে, দেখো একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, একটা সমকোণী চৌকোল বা একটা ঘর যদি ধরে রাখো না, ঠিক আছে, দেখো যে কোনো একটা তুমি যদি ধার ধরে নাও, সেই ধারের সঙ্গে কিন্তু দুটো তল থাকে, এইদিকে একটা, এইদিকে একটা তল থাকে। এবারে এই দুটো তলের সঙ্গে কিন্তু নিচেও একটা তল যুক্ত থাকে, তাই বলছে এই যে তিনটে তল না, এইটা একটা, এইটা একটা, আর একটা মেঝে তল। ঠিক আছে, আমি ধরলাম মেঝে একটা, দুদিকে দেওয়াল। ঠিক আছে, একটা তোমার ছোট থাকবে আর একটা বড় থাকবে। ঠিক আছে, এবারে বলছে এদের সন্নিহিত তলগুলোর ক্ষেত্রফল বলে দিয়েছে 12, 15 এবং 20। বলছে সমকোণী চৌকোলটির আয়তন কত। আচ্ছা, সমকোণী চৌকোলের আয়তন কত হয় বলে দেখি, আমি দৈর্ঘ্য এ, বি, সি যদি সেন্টিমিটার ধরি, তাহলে আয়তন কি হয়, এ বি সি, 50 সেন্টিমিটার ইয়াস। এইটুকু তো তোমরা জানো, সমকোণী চৌকোলের দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি ধরে নিই। ঠিক আছে, এবিসি বললাম, তোমরা এল বি এইচ ধরে নাও, এল বি, দৈর্ঘ্য, লেন্থ, ব্রেথ, হাইট, এল বি এইচ। তাহলে আয়তন কত হয়ে যাবে, এল ইন্টু বি ইন্টু, স্যার আমি তো এইরকম পড়েছিলাম, আপনি বললেন এবিসি। সমস্যার ব্যাপার, দরকার নেই, ধরে নাও এল বি এইচ। ঠিক আছে, যাই ধরবে সেটাই হবে। এবার একটা জিনিস বলো আমাকে, যদি আমি ভূমি ধরি, এই ভূমি ধরলাম, তাহলে ভূমিতে কি কি আছে, একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ রয়েছে, উচ্চতা তো ভূমিতে নেই। তার মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই শর্তানুসারে যেটা দেওয়া রয়েছে, সেখানে এল বি মানে লেন্থ আর ব্রেথ, এদের ক্ষেত্র মানে নিচের তলের ক্ষেত্রফল মানে কি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ইয়েস নো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এখানে এল ইন্টু বি, এটা বলে দিচ্ছে 12। আচ্ছা, তারপরে দেখো আমি যদি যে কোনো একটা ধার ধরে নিই, এইটা ধরলাম আমি, ঠিক না, এইটা ধরলাম আমি, এইটা। ওকে, তো এইটা যদি আমি ধরি, এইটা কত হবে বলো তো, এইটা কত হবে বলো তো, এইটা কত হবে বলো তো, দেখো বি এইচ, এল কিন্তু এদিকে আছে, বি ইন্টু এইচ সমান কত হবে বলে দিয়েছে, যে কোনো আমি যাই ধরতে পারি, কোনো অসুবিধা নেই, 15 বর্গ সেন্টিমিটার। আর একটা কি থাকলো, এই যে সামনে একটা, আর একটা দেখো কোথায় থাকলো, আমাদের এই সামনেরটা থাকলো কিন্তু, এই সামনেরটা। তাহলে এই সামনেরটা কত হবে কুইক বলো, এই সামনেরটা হয়ে যাবে, এল আর এইচ।
তাহলে এল ইন্টু এইচ ইজ ইকুয়ালস টু 20 তাহলে দেখো নিচে হয়ে গেল, এই সাইডে হয়ে গেল, আর সামনে হয়ে গেল, মানে পরপর সন্নিহিত তলগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরকম ভাবে অপোজিট সাইডেও একটা সন্নিহিত তল রয়েছে, এরকম তিনটে। তো তো এখানে কি করব বলো, তাহলে এল বি বিএইচ এল এইচ তো হয়ে গেল 12 15 20। এবারে এই তিনটেকে যদি আমি গুণ করে দিই, মানে হচ্ছে এল বি ইন্টু বিএইচ, একটু তোমাদের তো মাথা খাটাতে হবে। কেন মাথা খাটাতে হবে বলো দেখি? কারণ আমাকে এল বিএইচ বের করতে হবে, মানে আয়তন বের করতে হবে। তাহলে এই দেখো তিনটাকে যদি গুণ করে দিই, এল দুটো আসছে মানে এল স্কোয়ার, বিও দেখো দুটো আসছে বি স্কোয়ার, এইচও দেখো দুটো এসছে এইচ স্কোয়ার, সমান 12 গুণিতক 15 গুণিতক 20। স্যার এটা করে কি করলেন? আমি তো দেখে নিলাম, এটা স্কোয়ারকে যদি আমি হোল স্কোয়ার করে দিই এল বিএইচ পেয়ে যাবো। এল বি ইন্টু এইচ এর হোল স্কোয়ার সমান 12 গুণিতক 15 গুণিতক 20। বলবে স্যার গুণটা এতক্ষণ করছেন না কেন, করবো কেন, এত কষ্ট করতে যাবো কেন? এল বিএইচ সমান কত? রুট ওভার 12কে কিভাবে লিখতে পারি? 4 গুণিতক 3। 15কে কিভাবে? 3 গুণিতক 5। 20কে কিভাবে লিখতে পারি? 5 4 20। কারণ আমি জোড়া খুঁজবো, রুট ওভার আসছে তো জোড়া খুঁজবো, জোড়া ছাড়া কিচ্ছু হবে না। ওকে, 5 আর 5 5 গুণ হয়ে যাবে, তাহলে জোড়া বেরিয়ে আসবে, রুট ওভার থাকবে না। 5 4 20, 3 8। তাহলে এল বি এইচ, এল বি এইচ, এটাই তো আমাদের আয়তন। ইয়েস অর নো? এটাই তো আমাদের আয়তন। মানে আয়তন কত হচ্ছে বলো, লিখে দিবে ভালো করে। 60 ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার বলেছি তো, 60 ঘন সেন্টিমিটার। কোশ্চেন অ্যান্সার কমপ্লিট। ওকে, ঠিক মনে থাকবে। ওকে, আয়তন হয়ে গেল 60 ঘন সেন্টিমিটার। এর পরের কোশ্চেন দেখো, সরি, কোশ্চেন নাম্বার 12, এবং এইটা কিন্তু এইখানে হয়ে যাবে আমার। 12 কে আমি 9 আরো লিখতে যাচ্ছি। ওকে, 12। এই দেখো 11 12 14 x-2 x+4 x+9 32 38 47। ব্যাস, এইগুলো আবার কি? রাশি বিজ্ঞানের অঙ্ক কিন্তু এটা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো রয়েছে। 12 11 12 14, এরপরে বড় সংখ্যা, এরপরে বড় সংখ্যা, বড় সংখ্যা 32 38 47। বলছে মধ্যমা বলে দিয়েছে এদের 24, এক্স এর মান কত? আচ্ছা এখানে কটা রয়েছে একটু হিসেব করে নিতে হবে। কটা রয়েছে? একটা, দুটো, তিনটা, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নটা রয়েছে। তার মানে এন হচ্ছে আমাদের 9। বেশ, নয়। আচ্ছা 9 যুগ্ম না অযুগ্ম? এন 9 হচ্ছে, স্যার কি বলছেন, যুগ্ম অযুগ্ম আবার কি জিনিস? যুগ্ম না অযুগ্ম? যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে না, তাই ওটা, এটা অযুগ্ম সংখ্যা হবে, এন সমান 9। এবারে রাশিবিজ্ঞানে বলছে মধ্যমা বের করানোর নিয়ম বলছে যে যদি অযুগ্ম সংখ্যা হয় না, তবে ওই যে সিরিজটা দেওয়া আছে, শ্রেণীটা দেওয়া আছে, বলছে এর যে মধ্যমা হবে না, সেটা বলছে যে এন প্লাস 1/2 তম পদ, তম তম পদ। তাহলে এন কত এখানে? 9 প্লাস 1/2 তম পদ, মানে কি 10/2 তম পদ, মানে কি পঞ্চম, মানে 5তম পদ। 1 2 3 4 5। তাহলে এইটা হবে আমাদের মধ্যমা, এইটা হবে আমাদের মধ্যমা। তাহলে শতানুসারে x+4 সমান, এই দেখো 24, বা এক্স সমান 24 - 4 বয়াকারে, বা এক্স সমান 20। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ব্যাস কমপ্লিট। দেখো কত ইজি ইজি অঙ্ক ছিল, ঠিক আছে না? তাহলে ইজি ইজি অঙ্ক করতে তো হবে সবাইকে না, সময় তো দিতে হবে বাবু, এমনি এমনি তো কিছু হবে না। টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। ম্যাথমেটিক্সের মেন তোমার কাজ হচ্ছে কি প্র্যাকটিস। প্র্যাকটিস যত করবে তত কি হবে? পারফেক্ট হবে। আমি বারবার বলি এটা, যত প্র্যাকটিস করবে তত নিজেকে পারফেক্ট করে তুলতে পারবে।
তো এই হচ্ছে দেখো আজকে ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 1 এর পার্ট 2 কমপ্লিট করলাম। পার্ট 1 অবশ্যই দেখে নাও, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যদি ভালো লাগে তো আর একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে, তার পার্ট 1 নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয় হিন্দ।